السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على نبي الله وعلى آله وصحبه ومن والاه। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহে রমাদান রোজা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আসুন, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যাকাত কাকে দিবেন এবং কাকে দিতে পারবেন না। গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা কোনো নফল সুন্নত বিষয় না, এটা হলো ফরজ বিষয়, আর্থিক একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আসুন, এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি আসছে, কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না। হ্যাঁ, প্রথম বক্তব্য হলো যাকাত। এটা আরবি শব্দ, যার আবেদনের করতে হলো বৃদ্ধি পাওয়া। এটা পবিত্রতা, এটা বোঝানো হয়। আর ইসলামী পরিভাষায় সেটা হলো একটা নিসাব পরিমাণ অর্থ আছে। স্বর্ণ রূপার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ৭.৫ ভরি বা তোলা যদি স্বর্ণ থাকে বা সমমূল্য অর্থ থাকে, আর রূপার বেলায় হলো ৫.৫ তোলা বা ভরি যদি রূপা থাকে বা সমমূল্য অর্থ থাকে, আর এটা যদি তার ঋণমুক্ত হয়ে তার কাছে ১ বছর যদি থাকে, তাহলে বছর শেষে শতকরা ২.৫ টাকা হারে যাকাত দিতে হয়। আর কেন দিতে হয় আমরা একটু শুনেছি। এটা দিতে হয় আমার বাকি সম্পদটা পবিত্র হওয়ার জন্য। এতে আল্লাহ পাক বরকত রেখেছেন। আল্লাহ পাক সেই কথা সেই মদিনা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আদেশ দিয়ে বলছেন। কোথায় আসছে? সূরা তাওবা ১১তম পারা ২য় পৃষ্ঠা। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তুমি এই সম্পদশালীদের কাছ থেকে যাকাত গ্রহণ করো। এতে কি হবে? তাদেরকে পবিত্র করবে এবং আত্মশুদ্ধ করে দেবে। এই বক্তব্যের আলোকে আমরা বুঝতে পারলাম, সম্পদ দিলে যাকাত বৃদ্ধি পাচ্ছে, পবিত্র হচ্ছে। না দিলে তাহলে বিপরীতটা হচ্ছে, এটা অপবিত্রতা থেকে যাচ্ছে। আর বৃদ্ধি বলে বরকত নাও আসতে পারে। বাহ্যিকভাবে বরকত আপনার আমার চোখে দেখা না দিলেও কোন দিক থেকে যে বরকত চলে যাবে, বরকত পাবো না আল্লাহই ভালো জানেন। এক ভদ্রলোক বলেছিলাম তো যাকাত দেই, কেন আসলো? পরে উনি বের করলেন আমার যাকাতে ত্রুটি ছিল, দেখা যায় চলে আসছে। সুতরাং আল্লাহর হুকুম পালনে বরকত, আর না পালনে বরকত নাই, আল্লাহর রহমত থাকে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় সম্পর্কে তো আদেশ করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। যেখানে নামাজ কায়েমের আদেশ, সেখানেই যাকাত আদায়ের নির্দেশ চলে আসছে। সুতরাং এই যাকাত দিলেই বরকত হয়ে থাকে, আর না দিলে এটা আল্লাহ পাক মিটিয়ে দেন। সেই কথাও কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা বাকারা ২য় পারা ৬ষ্ঠ পৃষ্ঠায় হাফিজে কোরআন শরীফের, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক দান সাদাকায় আল্লাহ বরকত দান করেন, আর এই সুদকে আল্লাহ পাক মিটিয়ে দিয়ে থাকেন। আর এইটা ইসলামের এত গুরুত্বপূর্ণ বিধান। ইসলামের যে একটা প্রাসাদ আছে, যেটা ৫টা খুঁটির উপরে পিলার উপরে দাঁড়িয়ে আছে, সেটার অন্যতম পিলার বা খুঁটি হলো যাকাত। সেই কথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আসছে। ওই বিখ্যাত হাদিস আমরা তো অনেকে শুনে আসছি, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইসলাম নামক যে প্রাসাদটা আছে, এটা ৫টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। এর মধ্যে প্রথম হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা তো এগুলো বাংলা বইতে বা শুনে থাকি, পড়ে থাকি। এখন এই যাকাতটা কি যাকে ইচ্ছা তাকে দেওয়া যাবে? না, না। কারণ বিধান দিয়েছেন যে তিনি খাতগুলো বর্ণনা করেছেন। কোথায়? আমি রেফারেন্স সহকারে বলার চেষ্টা করছি। এই স্বল্প পরিসরে তো সব ডিটেইলস বলা সম্ভব না। আপনাদেরকে দেখে নেওয়ার একটু সবিনয় অনুরোধ করছি। খাতগুলো কাকে দেওয়া যাবে সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা তাওবা ১০ম পারা, এটা হলো আয়াত নম্বর হলো ৬০ নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক কত সুন্দরভাবে ধরে সিরিয়াল ভাবে একটা লিস্ট দিয়েছেন। সেটা হলো ইন্নামাস সাদাকাতু, এই যাকাতটা দেওয়া যাবে লিল ফুকারা, ফকিরকে, যার কিছু আছে কিন্তু প্রয়োজন পূরণ করার মতো সেরকম আর্থিক সংগতি বা ক্ষমতা নেই। দ্বিতীয় হলো আল মাসাকিন, যার কিচ্ছু নাই, তাকেও দেওয়া যাবে। এই ২টা খাত বড় খাত, এই ২টা খাতই আমরা দিয়ে থাকি। ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাত
উসুল করার ক্ষেত্রে নিয়োজিত থাকবেন যে সমস্ত কর্মকর্তা কর্মচারী, এই যাকাত ফান্ড থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া লাগবে। একমাত্র খাত যেখানে ওইখান থেকে এটা দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। দেখা যায় মুসলিম ইসলাম সম্পর্কে জানতে পারছে না, এখনো পুরোপুরি প্রবেশ করেনি, আসছে, তাকে দিলে আরো বেশি জানতে পারবে, গভীরে প্রবেশ করতে পারবে। অথবা ইসলামের দিকে একটুখানি তার দুর্বলতা আছে, আমার পাশের যে হিন্দু, আমার পাশে খ্রিস্টান, আমার পাশে বৌদ্ধ, অন্য ধর্মের লোক, ইসলামের প্রতি তার দুর্বলতা আছে, তাকে যদি এখান থেকে দেওয়া হয় হাদিয়া তোহফা, হ্যাঁ, বিভিন্ন খাতে, তাহলে ইসলামের দিকে আকৃষ্ট হবে। এটা দেওয়ার একটা খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওয়াল মুআল্লাফাতি ওয়াফির রিকাব, দাস মুক্তির ক্ষেত্রে এটা দেওয়া যাবে। অথবা মজলুম অবস্থায় বন্দী আছে, আটক আছে, তার মুক্তির জন্য এটা দেওয়া যাবে। আল গারিমিন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তাকে দেওয়া যাবে। তবে একটা কথা আছে, ঋণগ্রস্ত আছেন অনেক ব্যবসায়ী শিল্প ধনগুলো ঋণগ্রস্ত আছেন। একদিকে বিশাল সম্পত্তি, আরেকদিকে ঋণ পড়ে আছে। ওইদিকে আমি আর যাচ্ছি না। কিন্তু এখানে একটা বিষয় হলো সবাইকে দেওয়া যাবে না। ঋণগ্রস্ত কিন্তু ঋণ পরিশোধ করার যদি সামর্থ্য তার থেকে থাকে, তাকে দেওয়া যাবে না। কিন্তু এমন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের ভারে জর্জরিত, যে ঋণ পরিশোধ করার কোনো সুযোগ নেই, তাকে ঋণমুক্ত হওয়ার জন্য এই যাকাত খাত থেকে তাকে যাকাত দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়া যাবে। এখানে ইসলামী স্কলারদের বিভিন্ন বক্তব্য আসছে যে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য সেই লড়াকু মুজাহিদ, হ্যাঁ, মর্দে মুজাহিদ, যার যুদ্ধাস্ত্র নেই, সরঞ্জামাদি নেই, কেনার জন্য এটাও দেওয়া যাবে। অথবা দ্বীন শিখা, দ্বীন প্রচারের ক্ষেত্রে যারা নিবেদিত, সেই গরিব অসহায় শিক্ষার্থী, তালেব ইলম, তাকেও এটা দেওয়া যাবে। অবনিস সাবিল, মুসাফির, আজকের এখানে তার সম্পদ আছে, সফরে গিয়েছে, কিন্তু ওখানে তার সম্পদ হারিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, তাকে মৌলিক প্রয়োজন পূরণ করার জন্যে, অথবা হ্যাঁ, অথবা বাড়িতে ফিরে আসার মতো সামর্থ্য নেই, তাকেও ওই পরিমাণ টাকা দেওয়া যাবে। এই যে খাতগুলো আমি বললাম, এই খাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই খাতগুলোতে দেওয়া যাবে, আর এই খাতগুলোর বাহিরে দেওয়া যাবে না। এটাই হলো সহজ উত্তর। তবে আরেক ব্যক্তিদেরকেও দেওয়া যাবে না, একটু মনে রাখা, যে আপনি যাকাত দাতা অথবা আপনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন। কিন্তু দেখা যাচ্ছে যে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার, তাদেরকে আপনি দিতে পারবেন না। সন্তান, তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার, আপনি তাকে যাকাত দিতে পারবেন না। স্ত্রী, আপনি তাকে যাকাত দিতে পারবেন না। কেন পারবেন না? যেহেতু তার ভরণ পোষণ দায়িত্ব আপনার, আপনি তাকে যাকাত দিতে পারবেন না। একটুখানি কথা বলে হয়তো কারো একটু হাসি পেতে পারে। সেটা হলো যে এইটা মাসালা আসলে স্ত্রী কিন্তু স্বামীকে যাকাত দিতে পারবে। সেটা কেমন করে? যেহেতু স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণের, স্ত্রীর দায়িত্ব না স্বামীর ভরণ পোষণের। যদি এমন কোথাও কখনো এমন ঘটনা ঘটে যে স্ত্রী আলহামদুলিল্লাহ আর্থিকভাবে সচ্ছল, বাবার বাড়ি থেকে সম্পদ অর্জন করে, ব্যবসা করে, যেভাবেই হোক উনি সম্পদশালী হালালভাবে। এখন স্বামী বেচারা একেবারেই দুর্বল, ফকির মিসকিন হয়ে গেছে, তাকে দেওয়া যাবে। এটা সুযোগ আছে। এখন একটা মূলনীতি বলেছিলাম, সেটা হলো যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনি তাকে দিতে পারবেন না। বাকি যে খাতগুলো আছে তাকে দিতে পারবেন, এর বাহিরে আপনি দিতে পারবেন না, এটা কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে যদি যাকাত ফরজ হলো, যদি আপনি যাকাত না দেন, তাহলে ভয়াবহ পরিণতির সম্মুখীন আপনাকে হতে হবে। যেই বিধান যত বড়, লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তিও তত বড় হয়ে থাকে। না দেওয়ার পরিণতি হলো, আল্লাহ নিজে বলে দিয়েছেন, সূরা তাওবা 10 পারা 11তম পৃষ্ঠা, আল্লাহর বক্তব্য, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এই সোনা রূপা যারা সম্পদ ব্যাংক ব্যালেন্স জমা করে রাখে, যাকাত ফরজ হলো যাকাত দেয় না, হলে ওই আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মাল আখলাদা, শুধু গনে হিসাব করে কত আসছে, কত সঞ্চিত হচ্ছে, এইগুলো আমাকে অমর করে রাখবে। আল্লাহ সুন্দর কথা বলে দিয়েছে, মনের কথা কে জানে? আল্লাহই তো জানেন, আলিমুম বিযাতিস সুদূর। তিনি বলছেন যাকাত ফরজ হলো, তুমি দিলে না সম্পদের মায়ায়, হ্যাঁ, তাহলে এই সম্পদ কিয়ামতের দিন কি হবে? এই সম্পদ বিষাক্ত। হাদিস শরীফে আসছে, সুজাআন আকরা, এতটা বিষাক্ত হবে, তার মাথায় চুল থাকবে না এই বিষক্রিয়ার কারণে। তখন ওই সম্পদ তাকে পেঁচিয়ে বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই রেখে আসা সেই প্রিয় সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স ইত্যাদি বলবে। সেদিন আমাকে ভোগ করো, আমাকে তো রেখে আসছিলা, দাওনি, হক আদায় করনি, আল্লাহর বিধান পালন করেনি, এখন তুমি আমাকে ভোগ করো। এভাবে তাকে দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ, কত ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। এটা তো হাসরের ময়দান, আর দুনিয়ার জমিনে তো হয়েছে, আর এটা তো পৃথিবীর সাক্ষী, পৃথিবীর মুসলিম অমুসলিম এরা দেখে আসছে। সেই কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় ছিলেন, তার চাচাতো ভাই ছিল
বিশাল সম্পদ ছিল, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার সম্পদ দিয়েছেন, দাও। সে দাম্ভিকতার সাথে বলছে, কে বলছে আল্লাহ দিয়েছে? ইন্নামা উতীতুহু আলা ইলম, এটা আমার জ্ঞান, আমার বুদ্ধিমত্তা, আমার বিচক্ষণতা, কৌশলের মাধ্যমে আমি সম্পদ অর্জন করেছি। আল্লাহ বলছেন, তাই নাকি? তুমি পেয়েছো? না না না, আমি দিয়েছি। মূসা নবী বলে দিলেন, শুনলো না, বরং দাম্ভিকতা দেখালো। এক পর্যায়ে আল্লাহ পাক বলছেন সূরা কাসাস ২০তম পারা হাফিজে কোরআন শরীফের সেই ১৪তম পৃষ্ঠা আসছে, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, ওই জমিন, ওই সম্পদ তাকে ধসিয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিন এক বিগতি করে জীবনে ধসে যাচ্ছে, ধসিয়ে দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এই বিচ্ছিন্ন ঘটনা থেকে আমি বলবো, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, একবার মহাব্বতের সাথে এই বিধানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে নিজের স্বার্থে, সম্পদ পবিত্র করার স্বার্থে, সম্পদে বরকত হওয়ার আশায়, এক কথায় আল্লাহর বিধান আমি পালন করব, এটা আমার সৌভাগ্য, সৌভাগ্যবান মনে করে আমি এই যাকাতটা দিব। এবং কাকে দিব, কাকে দিতে পারবো না, এই বিষয়গুলো আমরা শুনেছি, এভাবে বুঝে দিব, পাই টু পাই হিসাব করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, একবারে আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহ এই বিধানগুলো পালন করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আগামী দিন অন্য কোনো বিষয়ের উপরে আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সারা বাংলা .net আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা অনুষ্ঠানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।